এই মানববন্ধনে অংশ নিচ্ছেন এবং 14 দলের পক্ষ থেকে এই মানববন্ধন তো মানববন্ধনের পুরো উদ্দেশ্য এবং এর মাধ্যমে জাতির কাছে কি ধরনের বার্তা আপনারা দিতে চাচ্ছেন একটু আমাদেরকে বলেন। আজকের এই মানববন্ধনের প্রধান উদ্দেশ্য হল বাংলাদেশ এক স্বাধীন রাষ্ট্র, এক সাগর রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। ৩০ লক্ষ মানুষ এই স্বাধীনতার জীবন দিয়েছে জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে। এই বাংলাদেশ আজ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলেছে। সকল ক্ষেত্রে, সামাজিক, অর্থনৈতিক সকল ক্ষেত্রে আমরা পাকিস্তান থেকে এগিয়ে। পাকিস্তান যে মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ লোক হত্যা করেছে, ৩০ লক্ষ লোক শহীদ হয়েছে, এখনো তারা সেই ষড়যন্ত্র বন্ধ করে নাই, যার কারণে তারা বাংলাদেশের বিরুদ্ধে আজও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তার প্রতিবাদে আজকে এই মানববন্ধন এবং ৩০ লক্ষ লোক যে শহীদ হয়েছে, গণহত্যা হয়েছে, এটা পাকিস্তান স্বীকার করে না। তাদের যে অপরাধে আজকে আমরা মানবতা বিরোধী যুদ্ধ অপরাধীদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়েছি, এইটাও তারা গ্রহণ করে না। এই জন্য তারা সমালোচনা করে এবং তাদের কণ্ঠ মিলিয়েছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। খালেদা জিয়া যখন বলেন যে ৩০ লক্ষ লোক যে শহীদ হয়েছে এটা বিচারকৃত, অর্থাৎ তিনি পাকিস্তানের সাথে কণ্ঠ মিলিয়েছেন। সুতরাং খালেদা জিয়া এখনো পাকিস্তানের সাথে ষড়যন্ত্র করে চলেছেন। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সমস্ত বাঙালি জাতিকে একত্তরের চেতনা নিয়ে আবার রুখে দাঁড়াতে হবে। সেই জন্যই আমরা এখানে উপস্থিত হয়েছি। আজকে সকল ক্ষেত্রে আমরা পাকিস্তান থেকে এগিয়ে, পাকিস্তান এটা কিছুতেই গ্রহণ করতে পারে না। তাই তারা বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়। সেই জন্যই আমরা এই মানববন্ধনে অংশ নিয়ে সমস্ত বাঙালি জাতিকে আমরা ঐক্যবদ্ধ করেছি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। এটি আমাদের মূল উদ্দেশ্য। ধন্যবাদ আপনাকে। আপনি শুনলেন যে বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ এবং সরকারের গুরুত্বপূর্ণ একজন মন্ত্রী, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য